ওম নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 15ই নভেম্বর শনিবার যে সকল ভক্তরা উৎপন্না একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই উৎপন্না একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই, যদি এই উৎপন্না একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরের দিন করতে পারেন, তাহলে আপনার এই উৎপন্না একাদশী ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা 15ই নভেম্বর শনিবার যারা উৎপন্না একাদশী ব্রতটি পালন করেছেন তার পরদিন যদি আপনারা পালন কার্যটি না করেন, তাহলে অবশ্যই এই উৎপন্না একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন না। বন্ধুরা, মূলত এই একাদশী তিথি থেকেই দেবী একাদশীর উৎপত্তি হয়, সেই কারণেই এই একাদশীর নাম উৎপন্না একাদশী। এই একাদশীর পর থেকেই একাদশী পালন করা হয়, সেই কারণে বন্ধুরা এই একাদশীর গুরুত্ব অপরিসীম। তাই এই পবিত্রতম দিনে নিয়ম মেনে শ্রী বিষ্ণুর পুজো করলে জীবনের সমস্ত মনস্কামনা পূরণ হয়। এই একাদশী ব্রত উপবাস পালন করলে সেই ব্যক্তি বৈকুণ্ঠধাম লাভ করেন। এছাড়াও এই উৎপন্না একাদশী ব্রত উপবাস পালন করলে মোক্ষ লাভ হয়, জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়, অর্থ লাভ হয়, রোগমুক্তি ঘটে এবং যে কোনো ধরনের সৎ মনস্কামনা থাকলে তা অবশ্যই পূরণ হয়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র উৎপন্না একাদশী ব্রত পালন করা। এছাড়াও বন্ধুরা, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ, দারিদ্রতা, কষ্ট দূর হয়। তাই বন্ধুরা, এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত। তাই আজ অনেক কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিয়েছেন। তাই বন্ধুরা, আপনারা যদি আজ এই উৎপন্না একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পরদিন এই উৎপন্না একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। 16ই নভেম্বর রবিবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, 2025 সালে এই তিথি কার্তিক মাসে পড়লেও এটি মূলত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই উৎপন্না একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, ঠিক তেমনই এই উৎপন্না একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই উৎপন্না একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সবথেকে বড় সংকট দূর হয়। বন্ধুরা, এই যে একাদশী তিথি আমরা পালন করি, সেই দেবী একাদশীর জন্ম এই তিথিতে হয়েছিল। ভগবান বিষ্ণুর থেকে তিনি উৎপন্ন হয়েছিলেন বলে এই তিথি উৎপন্না নামে প্রসিদ্ধা। তাই বন্ধুরা, আজ ভক্তির সাথে পূজা ও ভগবানের সেবা করলে ব্রতকারীর কল্যাণ সাধিত হয়। তাই অবশ্যই আপনারা 15ই নভেম্বর শনিবার এই একাদশী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 16ই নভেম্বর রবিবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন, তাহলে এই উৎপন্না একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, সোমবার মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার শ্রী বজরংবলীর দিন। ঠিক তেমনি এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন।
তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির উপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই অবশ্যই এই উৎপন্ন একাদশী ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিনে জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। তাই বন্ধুরা, অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 16ই নভেম্বর রবিবার এই উৎপন্ন একাদশীর পালন কার্যটি কখন করবেন। উৎপন্ন একাদশীর পালনের সময় 16ই নভেম্বর রবিবার সকাল 10:37 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই উৎপন্ন একাদশীর পালন কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনারা এই ব্রতের পুণ্যফল অর্জন করবেন। তাই অবশ্যই 16ই নভেম্বর রবিবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদের স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পালনের সময় একাদশীর পালন মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পালন কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন। এই পালন মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। ওং অজ্ঞান্য তিমিরান্ধস্ব বোতেনানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবিশস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পালন কার্যটি পালনের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পালন কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পালন করলে তবেই একাদশী ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পালনের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপমুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলি অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য কথাটি। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। পত্তুরে শ্রী ভগবান দেবী উৎপন্নার জন্ম রহস্য এবং মূর দানবের নিহিত হওয়ার ঘটনা ব্যাখ্যা করলেন। শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের অত্যন্ত কোপন স্বভাব ছিল। দেবতারাও তাকে সমীহ করে চলত। স্বয়ং দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করে স্বর্গচ্যুত করে এই দানব। এইভাবে দেবতারা মর্তে বিতরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানালেন। সব কথা শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরু ধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি পরিত্রাণকারী, নিশ্চয়ই তোমাদের মঙ্গল সাধন করবে। দেবাদিদেবের পরামর্শে দেবরাজ ইন্দ্র দেবতাদের সাথে ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছালেন। জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড়ো করে তার স্তব্ধ করতে লাগলেন। স্বস্তির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন।
ইন্দ্রের নিবেদন শুনে শ্রী বিষ্ণু বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে ওই অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র মূর অত্যন্ত বলশালী, উৎশৃঙ্খল। সে দেবতাদের সর্বক্ষণ ভয়ার্ত করে রেখেছিল। চন্দ্রবর্তী নামে এক পুরীতে তার বাস। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে সম্পূর্ণ দেবলোক দখল করেছে। তারই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ আমরা মর্তে বাস করছি। ইন্দ্রের কাছে সবিস্তারে মূরের কৃতকর্মের বর্ণনা শুনে বিষ্ণু অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সাথে চন্দ্রাবর্তী পুরীতে গেলেন। দৈত্যরাজ মূর শ্রী নারায়ণকে দেখে পুণ্য পুণ্য গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে নানা দিকে ছড়িয়ে পড়ল। তখন ভগবান ক্রোধে দিব্যবাণের আঘাতে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের নিহত করতে লাগলেন। প্রাণ ভয়ে তারা নানা দিকে পালাতে লাগলো। নারায়ণ দৈত্য সৈন্যদের মাঝে সুদর্শন চক্র নিক্ষেপ করলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যদের সাথে বাহুল যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। ক্রমাগত যুদ্ধ করে ক্লান্ত হয়ে বিষ্ণু বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে অবস্থিত সিংহাবর্তী গুহায় মধ্যে শয়ন করলেন। বিষ্ণুর পিছু নিয়ে মূর দানবও বদ্রিকাশ্রমে পৌঁছায়। নিদ্রামগ্ন বিষ্ণুকে দেখে মূর দানব উচ্ছ্বাসিত হয়ে উঠল, এই ভেবে যে এখন আমি অবশ্যই তাকে বধ করব। মূরের এই চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে এক কন্যা উৎপন্ন হলো। ওই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালী, দিব্য অস্ত্রশাস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ ওই দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। যুদ্ধে কিছুক্ষণের মধ্যেই দেবীর দিব্য তেজে মূর অসুর ভস্মীভূত হয়ে গেল। ওই সময় বিষ্ণু ঘুম থেকে উঠে ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। ওই দিব্য কন্যাকে তার পাশে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উর্গমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি তাকে বধ করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন ওই দানব আপনাকে হত্যা করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ্বর, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেমন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন। আপনার প্রতি ভক্তবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত বাসনা পূরণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূরণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রতকারীর সকলে আমারই পূজা করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে খ্যাত হবে। তুমি ব্রতকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থন হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তহিত হলেন। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে একাদশী মাতা প্রকট হয়েছিলেন, তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী রাখা হয়।